প্রত্যন্ত গাঁও গ্রামের এক যুবক ছেলে। তার খুব শখ একটি গাভী সে লালন পালন করবে। তবে তার বাবা আর্থিকভাবে অসচ্ছল বিধায় তার আর গাভী কেনা হয় না। আজ হবে কাল হবে, অনেক দিন চলে যায়, তবুও সেই শখের গাভী কেনা হয় না তার। আজকে যাকে নিয়ে এই গল্পটি বলছি তার নাম মানিক। বাবা, গাভী কেনার কোনো ব্যবস্থা হলো? না রে বাবা, চেষ্টা তো করছি, খুব তাড়াতাড়ি হবে। দেখো বাবা, কালকের হাট থেকে যদি গাভী কিনে না আনো তবে কিন্তু এই গ্রাম ছেড়ে, তোমাদেরকে ছেড়ে আমি কোথাও চলেই যাব। জীবনেও খুঁজে পাবে না আমায়, বলে দিলাম। দেখ বাবা, তুই পাগলামি করিস না। খুব তাড়াতাড়ি যদি তোর বাবা গাভী কিনতে না পারে, তবে আমার বাবার বাড়ি থেকে হলেও একটা গাভী তোকে এনে দেব। মাথা ঠান্ডা কর বাবা। ঠিক আছে মা, দুদিন দেখব, তারপর দেখবে আমি কি করি। গাভী আমার চাই চাই। এরকম 2 দিন 4 দিন 7 দিন চলে গেল। মানিকের শখের গাভী কেনা হলো না। এই গাভী কেনা নিয়ে বাবা মায়ের সাথে জেদ করে তার মামার বাড়ি চলে যাবে এই মর্মে একদিন বিকেলে মানিক গ্রামের সরু রাস্তা দিয়ে একাই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূরে যাবার পর মানিক দেখল তার সামনেই একটি লাল রঙের সাপ হলুদ রঙের একটি ব্যাঙের পা ধরে টানছে, আর ব্যাঙটা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? এই রাক্ষসের সাপটার আক্রমণ থেকে আমাকে বাঁচাও। ব্যাঙের কথা শুনে মানিক পেছন দিকে তাকায়। বন্ধু, আমি একটি অভিশপ্ত পরী। তুমি পারো আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্ত করতে? তা কি করে সম্ভব? আমি একজন গরিব দিন মজুরের ছেলে, আমার তো কোনো জ্ঞান নেই, তোমাকে মুক্ত করব কি করে? তুমি পারবে বন্ধু। ওই যে দেখছো একটি ফুল গাছ, এখান থেকে একটি ফুল ছিঁড়ে এনে যদি আমার মাথায় রাখো, তবেই আমি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত হতে পারবো। কি, তুমি তো দেখছি সত্যি সত্যি একটি পরী। তুমি ব্যাঙের খোলসে বসেছিলে কেন? এরকম হলোই বা কি করে? সে অনেক কথা বন্ধু, আজকে থাক, তোমাকে একদিন অবশ্যই বলবো। তুমি বলো বন্ধু, কোথায় যাচ্ছিলে? সন্ধে তো ঘনিয়ে এলো, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেই। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। না না পরী, আমি বাড়িতে যাব না। বাবা মায়ের সাথে রাগ করে আমি এখন মামার বাড়িতে চলে যাচ্ছি। কি বলো? বাবা মায়ের সাথে রাগ করেছো কেন? আমাকে বলো বন্ধু। ছোট থেকেই আমার খুব শখ, আমার গাভী গরু লালন পালন করব। তাই এখন পর্যন্ত বাবা আমাকে কিনে দিতে পারেনি, তাই রাগ করে মামার বাড়ি চলে যাচ্ছি। ও তাই? আমি তোমাকে এক্ষুনি একটি গাভী গরু আনিয়ে দিচ্ছি। পরী বন্ধু, এই গাভী গরুটি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ বন্ধু, এই গাভীটি এখন থেকে তোমার। আরেকটি কথা হলো, এই গাভীটির বেশ কয়েকটি আলাদা গুণ রয়েছে, যা অন্য গাভীদের নেই। কি রকম? কি
কি গুণ রয়েছে? এই গাভীটি একমাত্র তোমার সাথে তোমার ভাষায় কথা বলবে। এই গাভীটি এই রাজ্যের অন্য সকল গাভী থেকে বেশি দুধ দেবে। আরেকটি বিষয় হলো, এই গাভীটি কখনো একা একা হারিয়ে যাবে না, যদি না এই গাভীটিকে কোনো চোর চুরি করে নিয়ে যায়। বাহ, খুব ভালো। ধন্যবাদ বন্ধু। তোমাকেও ধন্যবাদ, এবং সারা জীবন তোমার কথা মনে থাকবে বন্ধু। তুমি আমার জীবন বাঁচিয়েছো। এটা তো আমার দ্বারা সম্ভব হয়েছিল, তাই করেছি। কোনো চাওয়া পাওয়ার জন্য করিনি পরি। তা জানি বন্ধু, তাহলে আমি এখন যাই। এদিকে মানিক গাভী নিয়ে তার বাড়িতে গেল। গাভী দেখে তার বাবা মা অবাক হয়ে বলল, মানিক, তুমি গাভী কোথায় পেলে? মানিক, তুমি গাভী পেয়েছো কোথায়? এটা কার গাভী? এই গাভী মামাদের বাড়ি থেকে এনেছি। ও তাই বলো, আমি তো আরো ভেবেছি। মা, বাবা, তোমরা কোথায়? বের হয়ে এসো। আমার গাভী ও বাছুরকে পাওয়া যাচ্ছে না। কি মানিক, আজকে দুধ নিয়ে হাটে যাওনি? তোমার কি শরীর খারাপ নাকি? না কাকা, শরীর ভালো। তবে যাওনি কেন? আসলে কাকা, আমার শখের গাভীটা চুরি হয়ে গেছে। বলো কি, এমন চোর আমাদের এলাকায় কেই বা আছে? কি চাও তোমরা? না মহারাজ, আমরা কিছু চাইতে আসিনি, একটি নালিশ নিয়ে এসেছি। কি নালিশ তোমাদের, বলো? মহারাজ, আমাদের বাড়ি থেকে একটি গাভী ও বাছুর চুরি হয়েছে। কোথাও তার সন্ধান পাইনি। আমরা গরিব মানুষ। এই গাভীটি না পেলে আমাদের সংসার খুব কষ্টে পড়ে যাবে মহারাজ। ঠিক আছে, তোমাদের নালিশ গ্রহণ করা হলো। এখন যাও। সেনাপতি। আজ্ঞে হুজুর, কি হয়েছে? আগামী 3 দিনের মধ্যে এই বালকের গাভী, বাছুর ও চোরকে রাজ দরবারে হাজির করার ব্যবস্থা করা হোক। আজ্ঞে হুজুর।
আমি কথা দিয়েছি ওই বালকের গাভীটির সন্ধান দেব। আমার ইজ্জত বলে তো একটি কথা আছে নাকি? আর হ্যাঁ, কালই ওই খামারি ও বালকের পরিবারকে রাজ দরবারে হাজির করবে। বৌদি খামারি, তোমার খামারে যে 5টি সাদা রঙের গাভী আছে তার মধ্যে কি ওই বালকের গাভীটাও আছে? তোমার কাছে কেউ চুরি করে এনে বিক্রি করে দিয়েছে? না হুজুর, এই গাভীগুলো তো আমি কয়েক বছর ধরে লালন পালন করছি। বালক, তাহলে আমি আর কি বলতে পারি বলো? মহারাজ, আমার যে গাভীটি ছিল সেই গাভীটির বিশেষ একটি বৈশিষ্ট্য আছে, যার মাধ্যমে আমি আমার গাভীটি শনাক্ত করতে পারবো। বলো কি বালক, শুনি সেই বৈশিষ্ট্য। তোমার সাদা রঙের গাভীর কি এমন বৈশিষ্ট্য? মহারাজ, আমার গাভীটির বৈশিষ্ট্য হলো এই গাভীটি আমার সাথে কথা বলতে পারে। খামারে যে 5টি সাদা রঙের গাভী রয়েছে, সেই গাভীগুলোর সামনে দাঁড়ালে যদি কোনো গাভী আমার সাথে কথা বলে তাহলেই বুঝবেন সেই গাভীটি আমার। বেশ তো, সুন্দর প্রস্তাব বালক। তোমার প্রস্তাব আমার খুব পছন্দ হয়েছে। বৌদি, তুমি ওই বালকের চ্যালেঞ্জ কি নিতে রাজি আছো? জি হুজুর, আমি রাজি। মানিকের গাভী যদি আমার খামারে থাকে তাহলে আমার গাভীগুলো আমি মানিককে দিয়ে দেব। আর যদি সে শনাক্ত করতে ব্যর্থ হয়? ওই বালক যদি তার গাভী শনাক্ত করতে ব্যর্থ হয় তাহলে সারা জীবন বদির খামারে বিনা বেতনে চাকরি করবে। এই আমার আদেশ। কেমন আছো মানিক বন্ধু? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো নেই। এখানে বৌদি খামারি আমাকে কোনো যত্ন করে না। সে জগই চোরকে দিয়ে আমাকে তোমার বাড়ি থেকে চুরি করে নিয়েছে। বৌদি, এটা তুমি কেমন কাজ করেছো? আমার রাজ্যের বদনাম করেছো। তুমি অন্যায় করেছো। আমার সাথেও মিথ্যে বলেছো। তোমাকে আমি আজীবন কারাগারে থাকার নির্দেশ দিলাম। এখন তোমার সকল গাভী, সকল সম্পদ ওই মানিকের নামে করে দিলাম। আর হ্যাঁ, এরকম কেউ মিথ্যে বললে তার শাস্তিও তেমনই হবে।